আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যে যেখানে আছেন আমার সালাম নেবেন। আপনাদের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, রজব মাসের আজ বলতে বলতে অনেক দিন হয়ে গেল। আমরা রজব মাসের বরকতময় পূর্ণ সেই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব। সবাই আমরা জানি, কম বেশি, না জানলে জেনে নেব। আমার উদ্দেশ্য আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া। সম্মানিত দর্শক, আমরা সেই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব। আমারও মনে থাকে না, কিন্তু মনে হলে দোয়াটা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত দর্শক, আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে, যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটি হলো আমার দেখা করোনা। একদিন বিকেলে সম্ভবত আসরের পর, মাগরিবের আগে আগে, আমি যে রোডটাতে থাকতাম সেই রোডের একটি যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেই অ্যাপার্টমেন্টের বারান্দায় এসে দেখতেছি হুরুস্তর কাণ্ড। সে কি কাণ্ড? এক মুর্দা বাহিনী। কেমন মুর্দা বাহিনী? সে আগাগোড়া সাদা পোশাক, এক সেটের আগাগোড়া সাদা পোশাক, মুর্দার পোশাক দেখলে মনে হয় যেন জ্যান্ত মুর্দা, অর্থাৎ লাশের পোশাক। সে এক বাহিনী। কে গঠন করছে বাহিনীটি? গঠন করছে আমাদের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। তাদের কাজ কি? তাদের কাজ লাঠি নিয়ে দেদারসে মানুষকে পিটানো, দেদারসে পিটিয়ে দোকানপাট বন্ধ করা। কেউ যেন সন্ধ্যার আগেই যেন সবাই ঘরে যায়, সন্ধ্যার ভিতরে যেন কেউ, সন্ধ্যার পরে আর যেন কেউ কোনো দোকানপাটে থাকতে না পারে, কোনো জনসমাগম যেন ঘটাতে না পারে, সেজন্য শুধু দেদারসে পিটান। আর জনসচেতনার জন্য হ্যান্ড মাইকিংয়ে ক্যানভাস করা, হ্যান্ড মাইকিংয়ে সতর্ক করা করোনা সম্পর্কে। আর সাদা পোশাক দেখে সবাই ভয়ে আতঙ্ক। সেই মাগরিবের আগের ঘটনা খুবই ভয়ঙ্কর ছিল। সাদা পোশাকে একদল বাহিনী মানুষকে পিটাচ্ছে, দোকানপাট বন্ধ করার জন্য বলছে, হ্যান্ড মাইকিংয়ে সতর্ক করতেছে। কি শিউরে ওঠার মতন ঘটনা! এই ঘটনা করোনার একটি ঘটনা। সম্মানিত দর্শক, করোনার একটি স্মৃতি আমি বলে নিলাম। আমাদের দেশে করোনা শুরু হয়েছিল, আমার যদি ভুল না হয়, সেটি 19 সালের মার্চ মাসের 23 তারিখ বা 25 তারিখ আমাদের দেশে করোনার রোগী ধরা হয়েছিল, করোনার রোগী শনাক্ত হয়েছিল। সম্মানিত দর্শক, এটি আমার মনে আছিল, এই জন্য আমি সেই মার্চ মাসের 9 তারিখ সম্ভবত আমাদের ওষুধের সমিতির পক্ষ থেকে আমি মুন্সিগঞ্জের একটি পার্কে পিকনিকে গেছিলাম। সেজন্য আমার এই স্মৃতিটি বেশি মনে আছে। সেই পার্ক থেকে আসার সময় আমরা শুনতে পেয়েছিলাম, সেই পিকনিক থেকে ঘুরে আসার পথেই আমরা জানতে পেরেছিলাম যে আগামী কত তারিখ থেকে বাংলাদেশে শাটডাউন শুরু হবে, অবরোধ শুরু হবে, মানুষ যেন চলাফেরা করতে না পারে, তার সীমিত হবে, মাস্ক পরতে হবে। সম্মানিত দর্শক, চীনে যখন করোনা ধরা পড়ল, আমরা যখন শোনা শুরু করলাম, মিডিয়ায় আসা শুরু করলো, পত্রিকা আসা শুরু করলো, আমরা অনেক সময় এরকম দেখতাম যে প্রদেশে করোনা শুরু হয়েছে সে প্রদেশে মানুষকে সতর্ক করার জন্য রোডে ঘাটে ড্রোন উড়িয়ে দিচ্ছে সরকার, ড্রোন উড়িয়ে পাহারা দিচ্ছে যেন মানুষ এক জায়গায় সমাগম না হয় 2 জন আর বেশি, অথবা মানুষ অবাধে যেন চলাফেরা করতে না পারে, সেজন্য সতর্কর জন্য ক্যামেরাবন্দি সে ড্রোন উড়িয়ে দিয়েছে। মানুষ খুব আতঙ্ক। সে একটি প্রদেশে এই ঘটনা যখন ঘটল, আমরা মিডিয়ায় দেখতে পেলাম, টেলিভিশনে দেখতে পেলাম, পত্রিকায় ছবি দেখতে পেলাম, আমরা আসলে বুঝতে পারতেছিলাম না, হয়তো এমনও হাসাহাসি করতাম। আবার সেই করোনার সময় এমন একটি পদ্ধতি চালু হলো, সেজন্য আমরা হাসাহাসি করলাম, যে হাতে হাত মিলিয়ে যে হ্যান্ডশেক করে, মাসাভা বলে, সে মাসাভা না করে কোনোতে তারা মিলানো শুরু করলো। এটি হলো করোনার হ্যান্ডশেক, কোনোতে মিলানো। সম্মানিত দর্শক, সেই করোনা আমাদের হৃদয়কে ছুঁয়ে দিয়েছে।
সেই করোনা আমাদের মানবিক বিবেককে জাগ্রত করেছে, আমাদের মানবিক বিবেককে বিব্রত করেছে, আমাদের মানবিক বিবেককে ডিভাইডেড করেছে, আমাদের মায়া মমতা ডিভাইডেড করেছে, একে অপরকে চেনার মতো সুযোগ দিয়েছে, আপন পর চেনার মতো সুযোগ দিয়েছে। এই করোনায় এমনও ঘটনা হয়েছে সম্মানিত দর্শক, মা বাবাকে পথে নিয়ে ফেলে রেখে আসছে করোনার জন্য, তার কাশি হয়েছে সেজন্য তাকে জঙ্গলে রেখে এসেছে। সম্মানিত দর্শক, আমি যেহেতু স্বাস্থ্যকর্মী, একজন প্রাথমিক লেভেলে জিপি লেভেলের একজন স্বাস্থ্যকর্মী হিসাবে আমি এই করোনাকে খুব কাছ থেকে দেখেছি। আমি পুরোটা সময় সে করোনার 2-2.5 বছর বা 3 বছর করোনার পুরো সময়টা আমি ঢাকায় ছিলাম। আমি যে জিপি লেভেলে যে জায়গাটা থেকে মানুষের সেবা করেছি, স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করেছি, প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি, আমি আমার জায়গায় অটল ছিলাম আল্লাহর উপর আস্থা রেখে। আমি অনেক ঘটনা দেখেছি, আমি করোনাকে খুব কাছ থেকে দেখেছি। সম্মানিত দর্শক, আমি একটি ঘটনা শেয়ার করব আপনাদেরকে। আমি যে জায়গাটায় স্বাস্থ্যকর্মী হিসাবে পরিচিত, যে জায়গাটা আমি প্র্যাকটিস করি প্রাথমিক চিকিৎসা নিয়ে, ঔষধ দিয়ে, সেই এলাকার এক পরিচিত কাস্টমার, এক পরিচিত পেশেন্ট, আমার ভাই, উনি একটা ব্যবসা করে এই আশেপাশেই। ওনার পরিবারে, ওনার ফ্যামিলির, ওনার ওয়াইফের কাশি কমতেছে না, সাথে জ্বরও আছে, কাশি কমতেছে না। মূল উদ্দেশ্য ছিল কাশি কমতেছে না। সেই কাশিকে কেন্দ্র করে আমার মনে আছে আমাকে নিয়ে গেছিল, তাদের সংসার বিচ্ছেদ হওয়ার পথে গিয়েছিল। সম্মানিত দর্শক, আমি তার সাক্ষী ছিলাম। আমি অনেক বুঝিয়ে শুনিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে কাশি যদি না কমে, কাশি না কমাই মানে করোনা হয়েছে তাই নয়। তাই স্বামী স্ত্রী তাদেরকে আমি বুঝিয়েছিলাম, আমি শান্ত করার চেষ্টা করেছিলাম। খুব একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছিল সেই সংসারে, শুধু কাশিকে কেন্দ্র করে। কাশি কমতেছে না, ওষুধ খাচ্ছে, ওষুধ সেবন করতেছে, কিন্তু কাশি কমতেছে না। সেজন্য স্বামী স্ত্রীর ভিতর বিচ্ছেদের ঘটনার দ্বার প্রান্তে গেছিল। সম্মানিত দর্শক, এরকম অনেক ঘটনা, যার জায়গা থেকে আপনারা অনেক ঘটনা দেখেছেন। আমি যেহেতু ঢাকা শহরে বসবাস করেছি, ঢাকার একটি জিপি লেভেলে আমি আমার বসবাস নর্মাল এরিয়ায়, সেজন্য আমি করোনার ব্যাপারটা খুবই কাছ থেকে দেখেছি। আরও যেহেতু আমি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে আমি করোনার ব্যাপারটা আরও কাছ থেকে দেখেছি। প্রত্যেকটি ওষুধের দোকানে সম্মানিত দর্শক রশি দিয়ে ব্যারিকেড দেওয়া হতো, রশি টানিয়ে সতর্ক করা হতো যেন ভিতরে না আসে, দূর থেকে কথা বলে। সম্মানিত দর্শক, এই জিনিসটা আমি কখনো করিনি। আল্লাহর উপর আস্থা ছিল, করোনা কখনো আমাকে কেড়ে নিতে পারবে না যদি আল্লাহর হুকুম না হয়। সম্মানিত দর্শক, এরকম মনোবলের, আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি মারা যাবেন না, আপনাকে করোনায় ধরতে পারে না, আপনাকে করোনায় এফেক্ট করতে পারে না, এই বিশ্বাস আমার অনেক ডাক্তার স্যারদেরও দেখেছি। আমি যেহেতু ওষুধের স্বাস্থ্যকর্মী হিসেবে আমি অনেক ডাক্তারদের কাছে সেই সময় পেশেন্ট নিয়ে গিয়েছি, আমি নিজে গিয়েছি, স্যারদের দেখেছি। কয়েকজন স্যারের নাম উল্লেখ করার মতনই, স্যাররা কখনও পেশেন্টকে ডিভাইডেড করেননি, ভাগ করেননি, দূরে থাকতে বলেননি। স্যাররা খুব আপন মনে আপন করে দেখেছে, না আপন করে দেখেছে, তারা কখনো ডিভাইডেড করেনি পেশেন্টকে। পেশেন্টের মতন করে আপন করে দেখেছে। সম্মানিত দর্শক, সেই স্যারদের কথা আমার খুবই মনে পড়ে। সেই স্যাররা এই জিপি লেভেলের অনেক পেশেন্ট আপন মনে দেখেছে। আমার অনেক পেশেন্ট খুব অসুস্থ হয়ে পড়েছে। করোনার যে প্রাথমিক চিহ্নগুলো, আলামতগুলো, সেগুলো রোগীদের ভিতরে সব আছে, তারপরও স্যাররা কখনো ভয় পাননি, দৃঢ় মনোবলের সাথে তারা তাদের সেবা এগিয়ে নিয়েছেন। আমারই এক পেশেন্ট, খুব কাছের পেশেন্ট, খুবই অসুস্থ, শুধুই কাশি কমতেছে না, তার জ্বরও আছে। অর্থাৎ প্রাথমিক লেভেলের যে করোনার যে চিহ্নগুলো, সিমটমগুলো সবই তার ভিতর আছে। সেই পেশেন্টকে আমার এক স্যার অনেক ভালোভাবে চিকিৎসা দিয়েছে। সেই নিদানকালে, সেই দুঃখের দিনে, তখন পরিবেশটা এমন ছিল 5 জন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারতো না। আর যখনই দেখতো একটা মানুষের প্রাথমিক করোনার যে দৃশ্যগুলো, সিমটমগুলো সেগুলো আছে তার ভিতরে, তখন মানুষ অনেক দূরে চলে যেত। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী
তার কাজ নিকট আত্মীয়রা তারা দূরে চলে যাওয়ার চেষ্টা করত, এড়িয়ে চলার চেষ্টা করত। এমন নিদানকালে আমি সেই পেশেন্টের কাছে, সেই পেশেন্টের পাশে আমি দাঁড়িয়েছি। সম্মানিত দর্শক, আরেকটি পেশেন্টের কথা না বললে নয়। আমার এক কাস্টমার, আমার এক পেশেন্ট, খুব কাছের পেশেন্ট, সর্বক্ষণ আমার কাছে থাকে, আমার কাছে আসে। সেই পেশেন্টের এক মামা, বয়োবৃদ্ধ, তার বয়স সম্ভবত 60 হয়ে গেছে, ঢাকার টাউন হল, মোহাম্মদপুরের টাউন হল এলাকায় কাজ করত। সেই পেশেন্টের অনেক অসুখ হয়েছে, অনেক অসুস্থ, তার জ্বর অনেক বেশি, তার সাথে ঠান্ডা, কাশি। সম্মানিত দর্শক, আমার কাছে নিয়ে আসার পর আমি এক স্যারের কাছে পাঠিয়েছিলাম। স্যারে সুন্দর করে তাকে সেবা দিল। স্যারে যে পরীক্ষা না করলেই নয়, এমন পরীক্ষাগুলো দিয়ে টেস্ট করে স্যার নিশ্চিত হলো যে তার টাইফয়েড হয়েছে। তাই টাইফয়েডের ইঞ্জেকশনগুলো সেই নিদানকালে আমি প্রয়োগ করেছিলাম, আমি দিয়েছিলাম। 2 মিলিগ্রামের সেই টাইফয়েডের ইঞ্জেকশনগুলো, সেফটিএক্সন ইঞ্জেকশনগুলো আমি প্রতিদিন প্রয়োগ করতাম। আমি কখনো ভয় পাইনি, আল্লাহর উপর আমার আস্থা ছিল। তাই সম্মানিত দর্শক, এই করোনা আমাদেরকে পর আপন চিনিয়ে দিয়েছে। প্রতিবেশীরা যে এড়িয়ে যায়, আপনরা এড়িয়ে যায়, এমন জিনিস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা স্মরণ করতে পারি আজ সেই নারায়ণগঞ্জের কাউন্সিলর, তার নাম আমার সঠিক মনে নাই, উনি যুবদলের বিএনপির একজন দলীয় কাউন্সিলর ছিল। ওই সময় তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন আপন মনে সেই কাউন্সিলর অনেক মানুষের সেবা করেছেন, অনেক মানুষকে তিনি দাফন করেছেন। এই করোনার উসিলায় মৃত্যুর কারণে তিনি কখনো ঘরে বসে থাকেননি, তিনি অনেক মানুষের সেবা করেছেন। সেই নিদানকালে যেখানে মানুষ যেতে ভয় পেত, সেখানে সেই কাউন্সিলর গিয়ে হাজির হতেন। তার একটি দল ছিল, তিনি একটি দল গঠন করেছিলেন সেবা করার জন্য, মানুষের এই করোনাকালীন মানুষের সেবা করার জন্য। এই করোনাকালীন মানুষের করোনার কারণে যে মানুষগুলো হাসপাতালে মারা যেতেন বা ঘরে মারা যেতেন, তাদেরকে দাফন করার জন্য তিনি একটি কমিটি গঠন করেছিলেন তার নিজ খরচে। সেই কাউন্সিলর ভাইকে আমরা বলতে পারি না। সেই কাউন্সিলর ভাই যেখানেই আছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন তাকে হায়াত বাড়িয়ে দেন। তিনি সেই মনোবলের পরিচয় দিয়েছেন, সাহসের পরিচয় দিয়েছেন। মানুষের নিদানকালে এগিয়ে এসেছেন। সেই করোনার দিনে তিনি এগিয়ে এসেছেন। যেখানে করোনায় মানুষ ভয় পেত একে অপরের কাছে যেতে, সেখানে তিনি ভয় পাননি। আল্লাহর উপর আস্থা রেখে, দৃঢ় মনোবল রেখে তিনি শুধু একা নন, তার সাথে আরও 2-4 জন নিয়ে তিনি সেই মানুষের সেবা করেছেন। সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই করোনাকে দেখেছেন, যে যেখানে আছেন। আমাদের প্রবাসী ভাইরা কীভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিল আপনারা দেখেছেন। আসলে এই করোনা থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। আমরা আসলে শিক্ষা নিই না ইতিহাস থেকে, ইতিহাস বরং আমাদের কাছ থেকে শিক্ষা নেয়। সম্মানিত দর্শক, এমন একটি বিপদ, করোনার মতন বিপদ আমরা কোনো দিন কি ভেবেছি? শতাব্দী বছরে আমরা কি কোনো দিন ভেবেছি যে এমন একটি বিপদ আসবে, যে বিপদ পুরো দেশকে অন্ধকার বানিয়ে দেবে, পুরো দেশের দরজা বন্ধ করে দেবে, একে অপরের কাছে মিশতে পারবে না, কথা বলতে পারবে না, একে অপরের কাছে যেতে পারবে না। সম্মানিত দর্শক, আরেকটি স্মৃতির কথা বলেনি, আমার যে ভাইটি বঙ্গবন্ধু হাসপাতালে লিভার টিউমার অপারেশনে মারা গিয়েছে, যে আমার ছোটো ভাই কাজিন জসিমউদ্দিন অবি, তার নাম আব্দুল জলিলও ছিল। সেই ভাই একদিন এই করোনার সময় আমার এই দোকানে বসা ছিল, তাকে পুলিশে মারছিল। কেন? মাস্ক ছাড়া বসে আছে এখানে। সম্মানিত দর্শক, মাস্কের এত মূল্যায়ন ছিল, মাস্ক ছাড়া মানুষ বের হলে জরিমানা হতো, সেবা দিত না। সম্মানিত দর্শক, প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেছে, আমাদের দেশের চাইতে অনেক অবরুদ্ধ হয়ে পড়েছিল তারা, যেহেতু তারা ভিন দেশে। সম্মানিত দর্শক, যারা ভয় পায়নি, যারা আল্লাহর উপর আস্থা রেখে সচরাচর জীবনযাপন প্রতিবন্ধকতা করেনি জীবনযাপনে, তারা দিব্যি ভালো ছিল। আমি যেহেতু জিপিএ এলাকায় বসবাস করেছি, এখানে সাধারণ জনতা, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, তারা কখনো সরকারের আইন মানতে রাজি ছিল না, তারা করোনার আইন মানতে রাজি ছিল না। তারা করোনাকে জয় করেছে, তারা দিব্যি বাজারঘাট, তাদের কাজকর্ম, দিনমজুরের কাজকর্ম, তাদের দৈনিক কাজ সব কিছু চালিয়ে গেছে। ইভেন মাস্কও পরেনি এমন হাজার হাজার জনতা আছে, কিন্তু তাদের কিছু হয়নি। হয়েছে কাদের? যারা বেশি ভয় পেয়েছে, যারা এসির মধ্যে থেকেছে, যারা এসির মধ্যে থেকে অভ্যাস, বিশেষ করে এলিট শ্রেণী যারা, কারণ আমরা জানি এসির ভিতর থাকতে থাকতে মানুষের হাড় দুর্বল থাকে, মানুষের শরীরের সহনশীলতা কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এজন্য এলিট শ্রেণী বেশি ভোগান্তিতে পড়েছিল, এলিট শ্রেণী বেশি
অসহায় কষ্টের মধ্যে পড়েছিল। সম্মানিত দর্শক, আমরা অনেক দেখেছি ডেলিভারির অনেক মা বোনরা মৃত্যুর কোলে ঢলে পড়েছে শুধু চিকিৎসার অভাবে। করোনা হয়েছে, করোনার ভয়তে তারা চিকিৎসা পায়নি, ডেলিভারি করাতে পারেনি, সিজার করাতে পারেনি। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। সেই করুণ ঘটনা আমাদেরকে দেখিয়েছিল সেই করোনা। তাই করোনার একটি স্মৃতি আপনাদের সামনে আওড়ালাম। করোনাকে যেহেতু আমি নিজ থেকে দেখেছি, যেহেতু আমি একজন স্বাস্থ্যকর্মী, আরও আমি জিপি লেভেলে থাকি, তাই সম্মানিত দর্শক, আপনাদের মনে হয়তো অনেক স্মৃতি আছে করোনাকে নিয়ে। তাই আপনারা আপনাদের মতন করে শেয়ার করবেন, আমার কথাটা আপনারা শুনবেন। আমার কিছু ভুল হলে আপনারা আমাকে ভুল শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমাকে উৎসাহ দেবেন। আপনারা আমার কথা প্লিজ শোনার চেষ্টা করবেন, ধৈর্য সহকারে শুনবেন। করোনা আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই করোনা আমরা আজকে জয় করে এসেছি। আমরা এই করোনার মতন জীবনে যদি আমরা বেঁচে থাকতে আর কোনো ঘটনা ঘটে, তাহলে এই করোনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সম্মানিত বন্ধুরা, সম্মানিত দর্শক, আমাদের মনে আছে করোনা হলেই একটা পরিবারে যখন একটা করোনা হতো বা করোনা ধরা পড়তো, সেটি প্রকাশিত হতো, তখন লাল পতাকা, লাল ফ্ল্যাগ বাঁশ দিয়ে বা কোনো কিছু দিয়ে টাঙিয়ে দেওয়া হতো। কী এক নিদারুণ ঘটনা, তাকে একাকিত্ব করার একটি ঘটনা। এটি খুবই অমানবিক ছিল। তা লাল ফ্ল্যাগ টানিয়ে দেওয়াই মানে সে ঘরে করোনার রোগী আছে, আর করোনার রোগী থাকা মানে সে বিচ্ছিন্ন সমাজ থেকে, পরিবার থেকে, সে রাষ্ট্র থেকে খুবই সতর্ক অবস্থানে, সে সব কিছু থেকে বিচ্ছিন্ন। তাই সম্মানিত দর্শক, এরকম ঘটনা আমরা দেখেছি। এই ঘটনা থেকে আমাদের বিশেষ কিছু শেখার আছে। আমরা যদি শিখি তাহলে আমাদের মঙ্গল হবে, আর যদি না শিখি তাহলে ইতিহাসই রয়ে যাবে। সম্মানিত দর্শক, যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ। করোনাকে আমরা জয় করতে পেরেছি, আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন। আল্লাহ হাফিজ।